আমি ত্রিতাপ জ্বালায় জলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছি। কে বললেন? এই যে বসুমতী মা। তাই আগেকার দিনের বাবারা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, তারা দেখবেন যখন ঘুম থেকে উঠার পরে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে তারা এই যে বসুমতী মাকে তারা একটা প্রণাম করতেন, এইভাবে এইভাবে প্রণাম করতেন। কিন্তু এখনকার আর দেখা যায় না, এই ডিজিটাল যুগে সব চেঞ্জ হয়ে গেছে। হরিবল। আগেকার দিনের মায়েরা ঘুম থেকে উঠেই এভাবে বসুমতী মারে প্রণাম করতেন। কেন করতেন? ও মা, বসুমতী মা গো, তোমার বক্ষ মাঝে আমার কত বিচার বেবিচার হবে, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন অনেক মুরব্বিয়ান যারা আছেন তারা এইভাবে প্রণাম করতেন, কিন্তু এই ডিজিটাল যুগে সব উঠে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাই ভগবানের চরণে যাইয়া বসুমতী মা বললেন, জানো আমার উপায় কি ভগবান? আমি তো তিতাব জ্বালায় জলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছি, আমারে তুমি কৃপা করো হে দয়াময়, হে কৃপাময়। ভগবান কি বললেন? হরে কৃষ্ণ। কালকে যে একটা কথা বলেছিলাম, ভক্তগণ, ভগবান ভক্তের সঙ্গে প্রতিশ্রুতি দিলে রক্ষা করেন, কিন্তু আমরা রক্ষা করি না। ভগবান বললেন, হে বসুমতী মা, তুমি চিন্তা করিও না মা, আগত কলিযুগে আমি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে কলিতে যাব। আর কলিতে যাইয়া কলির প্রথম সন্ধ্যায় হরির নাম সংকীর্তনের বিধান করব। ভক্তরা হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ দিবে। হরি বল। কলিযুগে হরির নাম সংকীর্তনের আয়োজন করব। আর অধিবাসের রাত্রে তোমার গোড়া ফাতিলের মাঝে, হরি বল, বসুমতী মা, তোমার গোড়া ফাতিলের মাঝে দধি দুগ্ধ ঘৃত মধু কর্পূর আর তুলসী মঞ্জরি হরিদ্রা। এর জন্য আমি অধিবাসের রাত্রে এসে আমি বাবাদেরও শিখাইছি, বাবাজি সব ঠিক আছে তো? দধির ভাণ্ড স্থাপন করে অনেক কীর্তনে দেখা যায়, দধির ভাণ্ড অধিবাসের দিন স্থাপন না করিয়া কীর্তনের দিন করেন, ইয়াতে কিন্তু বিঘ্ন ঘটে। হরিবল। তাহলে আমি আইসাই, কারণ অধিবাসের কীর্তনে হইলে তার কিছু কর্তব্য কর্ম থাকে। তো এবার ভগবান বললেন, স্বয়ং ভগবান, যে মা অধিবাসের রাত্রে, কীর্তনের অধিবাসের রাত্রে তোমার গোড়া ফাতিলের মাঝে দধি দুগ্ধ ঘৃত মধু কর্পূর হরিদ্রা আর তুলসী মঞ্জরি দিয়ে প্রসাদী করা হবে। আর তোমার অধিবাসের রাত্রে স্থাপন করা হবে, এক দিবা এক দিন কীর্তন হবে, তোমার বক্ষে স্থাপন করা হবে, কত ভক্তরা তোমার এই অঙ্গনে যাবে, পদচারণ হবে। হরিবল। আর তুমি মা শীতল হবে। কৃষ্ণ প্রেমানন্দ। হরি। ভগবান আর কি বললেন? যে এক দিবা এক ঋষি হরির নাম সংকীর্তনের পরে যেদিন মহন্ত বিদায় হবে, এই মহন্ত বিদায়ের দিন এই দধির ভাণ্ডটা তোমার বক্ষ মাঝে ভঞ্জন করা হবে, আর তুমি শীতল হবে। শুধু তাই নয়, ভক্তরা দধির ভাণ্ড ভঞ্জনের পরে দোলায় ঘোরাঘুরি করবে, করে গঙ্গায় যেয়ে তারা স্নান করবে, আর সেই সঙ্গে গঙ্গা মাও পবিত্র হবে। এটা মহাপ্রভু বললেন। তাই তো এই হচ্ছে